তোমার আশায় কতদিন ধরে আমি রইছি। খালি কই ওই যে দাদুটা কোথায় যেন গেল, কোথায় যেন গেল, যে আমারে দেখলে চোখ টিভি মারে। আর আজকে তারই পেয়ে গেছি। এখন শোনো, আমি কই, আমি যে তোমার শক্তির কেন মারি জানো? কেন? মারি ওই যে তোমার জামাই আছে না, ও কোন, ওই কে জানে কোনে গেছে। ওর সাথে আমার আজকে খুব রাগারাগি হয়েছে, সেই জন্য আমি ওর ঘর থেকে বের করে দিছি। কেন? হয়েছে কি, আমার খুব ইচ্ছে ছিল একটা ব্লগ ভিডিও বানাবো, একটা আইফোনের দরকার। ওরে বলছিলাম, ও মানে কিনে দিল না। কয় আমার মাত্র 30,000 টাকা স্যালারি, ঘর ভাড়াই 15,000 টাকা দিয়ে, আর 15,000 টাকা দিয়ে কি সংসার চলে? তোমার আমি আইফোন কিনা দিমু। এর লেগে রাগারাগি করে ঘর থেকে বের করে দিছি। এই এটা আইফোনের দাম কত? ও তো আমার হাতের 5 আঙ্গুলির ব্যাপার, এক চুরি দিলি, এই যে চুরি দিলি চলে আসে। 2 লাখ টাকা তোমার এক্ষুনি দেবো আমি, কি কর তুমি? সত্যি কইতাছো? হ্যাঁ। তুমি আমার আইফোন কিনা দিবা? আমি না আজকে খুব খুশি যে তুমি আমার আইফোন কিনা দিবা। কিন্তু ওই যে আমার হাজবেন্ড, ও তো আমার একটু ভালোবাসে না, খালি আমার বকাঝকা করে। তাই চিন্তা করছি আমি আর ওর কাছে থাকবো না। এই তো তুমি ঠিক কথা কইছো। তোমার আইফোন লাগে আর যা কিছু লাগে সব আমি দেবো, তুমি শুধু একটু ভালোবাসা দেবো আমার। ঠিক আছে, সমস্যা নেই, আমি তোমার এত ভালোবাসা দিব। কিন্তু আগে আমার আইফোনটা চাই। আমার আইফোন আইফোন তো দেবো, এখন কি বাজারে যাওয়া যায়? আগে তা খাই, সত্যি? আমার ভালোবাসা দাও আগে। ওকে ঠিক আছে, তোমার আমি এখনই ভালোবাসা দিতেছি। কিন্তু আমার সাথে সাথে কিন্তু আইফোন কিনে দিতে দেবো। আমি আজকে আইফোন না, আজকে ব্লগ ভিডিও করবো। আমিও আমার বান্ধবীকে দেখাইতে চাই যে দেখ আমার আইফোন আছে, আমিও ব্লগ ভিডিও বানাই। আরে আইফোন তো দেবো মানে এতে কামটা সাজে তাই 10 মিনিটের ভিতরে তোমার আইফোন চলে আসে। ঠিক আছে তাহলে, তাহলে ঠিক আছে, চলো। আমি কি ভাবিছি জানো? কি? তোমার নিয়ে ঠিক আছে তো? সত্যি? তাহলে আমি আমার হাজবেন্ডের থুয়েই তোমার সাথে যাবো। বাবা হ্যাঁ। সিঙ্গাপুর যাই তোমার আইফোন তো এখান থেকে কিনে দেবো, আর ওখানে যে তুমি যেটা খাবা সেইটা কিনে দেবো। সত্যি? হ্যাঁ। ঠিক আছে, সমস্যা নেই, তাইলে চলো। হ্যাঁ চল। জুলাকি তুই সামান্য একটা আইফোনের লেগা 80 বছরের বুড়া লোকে বেড শেয়ার করছস? তুই এত নিচে নামতে পারছ একটা আইফোনের লেগা? আমার তো ভাবতে কিনা লাগতেছে তুই এত নিচে নামতে পারস। আরে আমি তো তোরা আইফোন কিনে দিতে পারি নাই, তোরা 3 বেলা খাওয়াইতে পারছি না, তুই যখন যেটা চাচ্ছ তোর আইনে দিতে পারছি। তোর আমি এত ভালোবাসছি, দিনের পর দিন তোর জন্য আমি পরিশ্রম করছি, আর এই পরিশ্রমের পর্যন্ত এই দিলি একটা বুড়া লোকে বেড শেয়ার করছস। তুমি আমার কথা শোনো। একটা কথা বলবি না, তোর কোনো কথা আমি শুনতেছি না। নীলদর্শ হ্যাঁ, আমি একটাবার ভাবলি না যে তুই একটা বুড়ার লোক তুই বেড শেয়ার করছিস? আমার কথা একবার ভাবলি না? তোর আমি এত ভালোবাসতাম, এই ভালোবাসার প্রতিদিন তুই এই দিলি। তুমি আমার কথাটা একবার শোনো। তোর কথা আমি কি শুনো? তুই আমার কাছে আইফোন চাইছিলি, তোর আমি আইফোন কিনে দিতে পারি না, আমার সামর্থ্য নাই তোর আমি আইফোন কিনে দিতে পারি না। তোরা 3 বেলা ভাত খাওয়াইতে পারছি না, তোরা ভালোবাসা দিচ্ছি আমি, যখন যেটা চাচ্ছি তোর আমি আইনা দিছি। তোর লাগে আমি আমার বাপ মা সাইডে তোর আমি আলাদা বাসা নিয়ে রাখছি, আর সে তার প্রতিদিন তুই এটা দিলি আমার লগে। তোর আমি কোনো কথা শুনতেছি না, তুই একটা অসৎ নারী, তুই আমার বহুর যোগ্যতা হস না, তুই এই মুহূর্তে আমার চোখের সামনে চলে যাবি। তুমি আমার কথাটা শোনো। তোর কোনো কথা আমি শুনতেছি না, যা বের হ আমার বাসা থেকে, যা। আমি কারে তো বিশ্বাস করছিলাম, কারে তো ভালোবাসছিলাম, যার জন্য আমি আমার বাপ মা সব কিছু সাইডে দিয়ে আমি ওর জন্য আলাদা বাসা রাখছিলাম, সে আমার বেইমানি করলো, আমার লাগে বেইমানি করলো।